আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখনো তো ঈশান সাহেবের গায়ে হলুদ শেষ হয়নি রে, বলি না ম্যাডাম? তাহলে আপনার গালে হলুদ লাগলো কিভাবে? রোশনের উপর কোনো ভরসা নেই, যখন খুশি যা খুশি করে দিতে পারে। এখন ফোন করছে কেন দেখি। কেন আমাকে বারবার ফোন করছো তুমি? তোমার সাথে কথা বলার জন্য। আমি তোমার সাথে কথা বলতে চাই না রোশন। তাই বুঝি? এত সহজেই ভুলে গেলে আমাকে? তাহলে তো মনে হচ্ছে সামনে এসে মনে করাতে হবে আমি কে। না না রোশন, আমি তোমাকে বলবো কেন? ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজকে আমার বিয়ে, আজকে আমার গায়ে হলুদের উৎসব হচ্ছে এখানে। তো আমি কি করব? তুমি কেন বুঝতে পারছো না আমার কথা? আমি তোমাকে তো না করছি, আমাকে বারবার ফোন করো না রোশন। আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি তোমার সাথে দেখা করতে চাই এক্ষুনি। আরে বাবা, আজকের দিনে আমি কোথায় যাব, কি করে যাব তোমার সাথে দেখা করতে? কোথাও যেতে হবে না তোমাকে, বাড়ির বাইরে এসো। আমি গাঙ্গুলি বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি। আমি দেখা করতে চাই তোমার সাথে, তুমি বাইরে এসো। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপের কি দেখেছো দেবলীনা? তুমি যদি না আসো তাহলে আমিও অতিথিদের সঙ্গে গাঙ্গুলি বাড়ির ভেতরে ঢুকে আসবো দেবলীনা। এই সুরে তো কোনোদিন রোশন আমার সাথে কথা বলে না, আজ হঠাৎ এত সাহস পেল কি করে ও? না 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 না, মাথা গরম করে লাভ নেই দেবলীনা, রোশনকে আমায় বোঝাতে হবে। তোমার কি মনে হয় রোশন আমার কি তোমার সাথে দেখা করতে ইচ্ছা করে না বলো? কিন্তু আজকে আমার হাত পা বাঁধা, তুমি বিশ্বাস করো আমি তোমার সাথে দেখা করতে পারবো না। প্লিজ রোশন, প্লিজ তুমি আজকে চলে যাও। ইম্পসিবল। আমি তোমার সাথে দেখা না করে কোথাও যাব না। রোশন কেন ছেলে মানুষই করছে, তুমি প্লিজ চলে যাও। কেউ যদি দেখে নেয় না, কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু। আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি দেবলীনা। হয় তুমি বাইরে আসবে, না হলে আমি ভেতরে যাব। কন্ট্রাক্ট রিনিউয়ালে 24 ঘন্টা সময় যে আমি তোমাকে দিয়েছিলাম সেটা ফুরিয়ে এসেছে। তাই ভালো চাও তো বাইরে এসে আমার সাথে দেখা করো। না 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 না, আমি আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি ভেতরে এসো না রোশন, আমি আমি যাচ্ছি। গায়ে হলুদ ছেড়ে দেবলীনা ম্যাডাম কোথায় যাচ্ছেন? কেনই বা যাচ্ছেন? রোশন যে বললো বাড়ির বাইরে আছে, কোথায় ও? আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যে কথা বলেনি তো? দেবলীনা, তুমি চলো চলো ওদিকে, ওদিকে চলো। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কেন এসছো তুমি এখানে? আমি তোমার জন্য এসেছি দেবলীনা। আমি তোমায় ছাড়া থাকতে পারছি না। লাক্ষ্মী, তুমি আমায় সরিয়ে দিচ্ছ কেন দেবলীনা? হ্যাঁ দিচ্ছি, আর তার যথেষ্ট কারণ আছে। কি কারণ? আজকে বাড়িতে আমার গায়ে হলুদ। তোমাকে আমি বারবার করে বলেছি রোশন যে আমার বিয়ের আগে তুমি আমার থেকে দূরে থাকবে, তুমি তাও আমার কথা শুনছো না। আই ওয়াজ মিসিং ইউ বেবি। মিসিং ইউ মাই ফুট। এই বিয়েটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট তুমি জানো না? সব জেনে শুনে তুমি এখানে এসছো, এই তোমার ভালোবাসা আমার প্রতি? ইউ আর সেলফিশ রোশন। আমার চেয়ে বেশি ভালো কে তোমায় বাসবে? হ্যাঁ, ছাড়ো, সব জানার পরে তুমি এখানে এসছো। কতটা ইমপেশেন্ট তুমি রোশন, আর এই তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ইউ আর সেলফিশ, ইউ আর সেলফিশ রোশন। ছাড়ো। আমার চেয়ে বেশি ভালো কে তোমায় বাসবে দেবলীনা? এখন তো মনে হচ্ছে তোমাকে আমি বিশ্বাসই করতে পারছি না। কি বলো তো, এখন আর তোমার উপর ভরসাই হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি আমাকে ব্যবহার করছো, আর সব হয়ে গেলে তুমি আমাকে সরিয়ে দেবে, তাই না? আর আমার কন্ট্রাক্টের কি হবে? আরে বাবা রোশন, তুমি তোমার কন্ট্রাক্ট পেয়ে যাবে, একটু ধৈর্য ধরো। ইউর টাইম ইজ ওভার দেবলীনা। আস্তে কথা বলো রোশন, কেউ শুনতে পাবে আজকে আমার বিয়ে হচ্ছে, আর তুমি আমাকে এই ভালোবাসো। আমার বিয়ের দিনকে তুমি আমাকে এভাবে ফাঁসাচ্ছ? হ্যাঁ না দেবলীনা, ভালোবাসি বলেই আমি তোমার গায়ে হলুদের আগে এসেছি। আর আমি তোমাকে প্রথম গায়ে হলুদ মাখাতে চাই, যাতে ঈশানের সাথে বিয়ে হলেও সারা জীবন তুমি আমার থাকো। আমাকে রোশনের সব কথা শুনতে হবে, যাতে কোনো সিন ক্রিয়েট না করতে পারে। তারপর সুযোগ বুঝে ওকে রাস্তা থেকে আমি সরিয়ে দেব। রোশন তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে।
আরে তোমার এমন অবস্থা করবো না, তুমি কিন্তু ভাবতে পারছো না। আমি সত্যিই তোমায় ভালোবেসেছি, আর সারা জীবন তোমায় ভালোবেসে যাবো। এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে সিকিউরিটিকে ডাকবো, তারপর তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করবো। আউট। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি তোমার দেওয়া কথাগুলো মনে রেখো। কুসুম সব শুনে আর দেখে ফেলেনি তো? আপনি এখানে কি করছেন বলি না ম্যাডাম? এখনো তো ঈশান সাহেবের গায়ে হলুদ শেষ হয়নি বলি না ম্যাডাম। তাহলে আপনার গালে হলুদ লাগলো কিভাবে? আয়ুষ, ভাইকে হলুদ লাগিয়ে দাও। আমার আর তোর জাদুকরের উপর একটু ভরসা রাখ ঈশান। এখনো অনেকটা সময় আছে, তুই বিয়ের মণ্ডপে বসার আগেই বিয়েটা আমরা ভেস্তে দেবো, কোনো চিন্তা করিস না। ঈশান, তোমরা দুজনে খুব খুশি থেকো বাবা। আমি ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। রাজ, আমার কিরকম মনে হচ্ছে একটু একটু বেশি মন খারাপ করে রয়েছে না ঈশান? আর আমি জানি না এটা আমারই মনে হচ্ছে নাকি। না না, ওর মুখটা তো গোমড়াই দেখছি। তাই না বলো? হ্যাঁ, ওই গ্রামে যে কাজটা করতে গিয়েছিল সেটা হয়তো হয়নি, কিন্তু তার জন্য এরকম বিয়ের দিনে মনমরা হয়ে থাকবে। জানি না, বুঝতে পারছি না, ওর কথা আমার ভালো লাগছে না। শোনা, হ্যাঁ, দুই ভাই তো একে অপরকে সব কথা বলে, তো আয়ুষকে একটু জিজ্ঞেস করো না যে ঈশান ওকে কিছু বলেছে কিনা। ঠিক বলেছো তুমি। আয়ুষ, হ্যাঁ। তোমার সঙ্গে আমার একটু কথা আছে, আমার ঘরে এসো না। ইন্দ্রাণী আবার কিছু আঁচ করতে পারেনি তো? বলছি, ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের কি অবস্থা হয়েছে? হ্যাঁ, এটা বলির পাঁঠার মতো বসে আছে এখানে। দেবলি না একেবারে এভাবে ফাঁসালো। এরপর কি কি হয় সেটা আমার সাথে আপনারাও দেখতে থাকুন। ঈশান সাহেবের গায়ে হলুদ তো এখনো শেষ হয়নি বলি না ম্যাডাম। আর আজ বিয়ের দিন ঈশান সাহেবের গায়ে ছোঁয়ানো হলুদ আপনার গায়ে ছোঁয়ানো হবে। তাহলে আপনার গালে আগের থেকে কিভাবে হলুদ লাগলো? কে লাগিয়েছে আপনার গালে হলুদ?